তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে তওবা এবং ইস্তেগফার। পাপ থেকে ফিরে আসেন, ফরজ ওয়াজিব আদায় করেন। আকীদার শিরক যদি থাকে তো তৌহিদে আসুন, ইসলাম শিখেন এবং তৌহিদ প্রতিষ্ঠা করেন। বেদাতি আমল করছেন, বেদাতি নামাজ পড়ে, সুন্নতি নামাজ পড়া শুরু করেন, সুন্নতি জীবনযাপন শুরু করেন। আর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ অতীতে যা হয়েছে, আমি অনেক বেদাতি নামাজ পড়েছি, আল্লাহ মাফ করে দাও। অনেক বেদাতি রোজা রেখেছি, আল্লাহর নামায়িত্ব দিয়ে রোজা শুরু করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি অনেক শবে বরাত করেছি, মিলাদুন নবী করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি মুরিদ হয়েছিলাম, আল্লাহ তুমি তওবা করছি, মাফ করে দাও। দাদা বোঝা গেছে? হ্যাঁ, এইভাবে আমি অনেক গুনার কাজে আমি টাকা পয়সা খরচ করেছি, আল্লাহ আমি পাপ করেছি, টাকা পয়সা দিয়ে আল্লাহ তুমি মাফ করে দাও। এই জন্য আল্লাহ বলছেন, ওমা কানা আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ আযাব দেবেন না দুটি অবস্থায়। দুটি নিরাপত্তার ব্যবস্থা, একটি চলে গেছে আর নাই, হাতছাড়া হয়ে গেছে, আর একটি আছে। এই দুটি কথা এখানে আল্লাহ বয়ান করেছেন, শুনেন ভালো করে। আল্লাহ বলছে, ওমা কানা আল্লাহু লিইউআযযিব, মুসলিমদেরকে আল্লাহ আযাব শাস্তি দেবেন না, ও আনতা ফীহিম, হে নবী যতদিন তুমি তাদের মাঝে বেঁচে আছো। এটা কিন্তু আমাদের হাতছাড়া হয়ে গেছে, এটা সাহাবীরা শুধু পেয়েছেন, তাই না? এখন কি আছেন নবী? নবী নেই, আযাব আসছে আমাদের উপর। কিন্তু আর একটা আত্মরক্ষার ব্যবস্থা আছে, বাঁচার ব্যবস্থা আছে। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম, আল্লাহ আযাব দেবেন না এই মুসলিম জাতিকে, ওয়া হুম ইস্তাগফিরুন, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। আস্তাগফিরুল্লাহ এখানে পড়লে হবে? খালি এখানে পড়ে শুধু হবে? আগে কোথায় পড়তে হবে? অন্তরে, যে আল্লাহ তুমি মাফ করে দাও। অন্তরস্থল থেকে বলতে হবে, খুলুসিয়াতের সাথে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, এখান থেকে বলতে হবে। এখান থেকে বললে সব সোজা হয়ে যাবে। আর এখান থেকে বললে ওই যে কিছু বিদাতি আছে, হাতে তসবিহ করেছে আর এদিকে গল্পও চলছে, হাতে তসবিহ করে এদিকে লম্পটিও করেছে, এদিক ওদিক তাকাচ্ছে, নারী থাকলে নারীও দেখছে, আর তসবিহ ঝুলেইতে আছে। দেখছেন না, কিছু লোক আছে সমাজে, কিন্তু বিভিন্ন দেশে পাবেন আপনি, এদের জীবনে কোনো পরিবর্তন নেই। কিন্তু অন্তর থেকে যে আল্লাহর জিকির আজকার করে, তার অবশ্যই পরিবর্তন আসবে। অন্তর থেকে যে ক্ষমা চাই, যখন অন্তর থেকে কোনো কথা বেরোবে, তখন তার প্রতিফলন আপনার জবানে, ভাষায়, আপনার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুতে তার প্রতিফলন ঘটবে, তার তাসির হবে, প্রভাব পড়বে আপনার, তখন সংশোধন হবে। যদি ক্ষমা চাইতে থাকেন আল্লাহর কাছে, তাহলে আল্লাহ বলছেন আযাব দেবেন না তিনি, আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন। আর একটি কাজ করতে হবে বাঁচার জন্য। সূরা হুদের আয়াত নম্বর, এই আয়াতটি ছিল সূরা আনফালের আয়াত নম্বর 33, যেটা বললাম যে তওবা ইস্তেগফার করেন, তাহলে আল্লাহর আযাব যদি এসে থাকে চলে যাবে। অশান্তি আছে আপনার, মানসিক, শারীরিক, পারিবারিক, হ্যাঁ, আর্থিক অশান্তি আছে, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে থাকেন, ইস্তেগফার করতে থাকেন, এটা চলে যাবে। আর একটি হচ্ছে নিজের ইসলাহ সংশোধন করা, আর আশেপাশের বা বিশেষ করে আপনার অধীনে যারা আছে তাদের ইসলাহ করা। আপনার স্ত্রী যদি খারাপ থাকে, বেহায়া থাকে, ওকে পর্দা করেন আপনি। আপনার সাবালিকা মেয়েরা বেহায়া বেপর্দা আছে, ওদের পর্দা করেন আপনি। আপনার ছেলেরা সাবালক হতে চলেছে, অথচ আপনি এখনো নামাজের তরবিয়ত করেন, নামাজের তরবিয়ত করেন, 7 বছর থেকে শুরু করেন ট্রেনিং দেওয়া, আর সাবালক হইতে 14 বছর লাগে ছেলে হইলে, আর মেয়ে হইলে 10-11 বছরের মাসিক হইলে সাবালিকা হয়ে যায়। সুতরাং তার আগে যাতে করে একবার নামাজের সবকিছু শিখে নিয়ে আর অভ্যাস এমন হয়ে যায় যে আপন গিয়ারে, ইসলামের গিয়ারে চলে এসে আর বেনামাজি হবে না। 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ছেলেদের ক্ষেত্রে 8 বছরের ট্রেনিং, এখনো ফরজ হয়নি। কোন লক্ষণ যদি ছেলেদের না পান তো 15 বছরে গিয়ে সাবালক হয়। হেকমত আছে। যেই ছেলে 7 বছর 8 বছর নামাজের ট্রেনিং করেছে, অথচ তার জন্য হয়তো ফরজ হয়নি, এখনো সাবালক হওয়ার কোন লক্ষণ না আসলে, যদি অনেক ছেলেদের 13-14 বছরে বা 12 বছরে সাবালক হওয়ার লক্ষণ চলে আসতে পারে, কিন্তু যদি না হয় তাহলে 15 বছর, কমপক্ষে 5-6 বছরের ট্রেনিং কোর্স। এরপরে আপনার ছেলে বেনামাজি হবে, সাধারণত হবে না যদি খারাপ পরিবেশে তাকে ধাক্কা দিয়ে না পাঠিয়ে দেন। এমন জায়গা পাঠিয়ে দিলেন, এলেমও বেশি নাই, আর পাঠিয়ে দিলেন আপনি নাপাক নোংরা জায়গায়, তাহলে তো খারাপ হবে, প্রভাবিত হবে। সে যেন প্রভাবিত না হয়, প্রভাবিত করতে পারে, মুতাআসসির না হয়, মুআসসির হয় আরবি ভাষায়। অন্যের উপর নিজের ছাপ রাখার চেষ্টা করবে, অন্যের ছাপ তার উপর পড়বে না, অন্যের রঙে রঞ্জিত হবে না, বরং অন্যদেরকে, খারাপদেরকে নিজের রঙে রঙাবার চেষ্টা করবে।
এইরকম চরিত্রের, এইরকম আপনার তরবিয়ত করতে হবে ছেলে মেয়েদের। আল্লাহর ইরশাদ করে সূরা হুদের আয়াত নম্বর 117, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন, কোন জনপদের, গ্রামের, পরিবারের লোকজনকে আল্লাহ ধ্বংস করবেন না। কখন ধ্বংস করবেন না? ও আহলুহা মুসলিহুন, যদি সেই পরিবারের লোকেরা, সেই সমাজের লোকেরা, সেই দেশের লোকেরা সংশোধনমূলক কাজ করতে থাকে। ভুল হইতে পারে আপনার ছেলে, কিন্তু সংশোধন করেন। ভুল হইতে পারে, স্ত্রীর মানে ভুল হবে না এমন কথা নাই, স্বামী মানে ভুল হবে না এমন কথা নেই, কিন্তু সংশোধনের চেষ্টা করেন। ভাই বেরাদর ভুল হবে না এমন কথা নেই, মুসলিহুন, ইসলাম করতে হবে, সংশোধন। নিজে মুসল্লি সাজলে শুধু হবে না, নিজে ভালো হওয়া হচ্ছে সালাহ, আর অন্যকে ভালো করা হচ্ছে ইসলাহ। আরবি ভাষার দুটো পার্থক্য শুনেন। নিজে ভালো মানুষ হওয়া হচ্ছে সালাহ, এই জন্য সলেহ, নেক লোককে কি বলা হয়? সলেহ, সলেহীন বলা হয় নেক লোকদেরকে। আর যারা অন্যদেরকে নেক ভালো মানুষ বানাবার চেষ্টা করে, এই কারখানায় যারা কাজ করে, তাদেরকে মুসলিহীন বলে, তাদেরকে সংস্কারক বলা হয়, তাদেরকে রিফর্মার বলা হয়, তাদেরকে মুজাদ্দিদ বলা হয়। যে আপনি তাদের মধ্যে নতুনত্ব নিয়ে আসছেন। আপনি, তারা সরে যাচ্ছিল, পচে যাচ্ছিল, খারাপ হয়ে যাচ্ছিল, মরিচা লেগে যাচ্ছিল, তাদেরকে আপনি সুন্দর করার চেষ্টা করছেন। এই কারখানায় কাজ করবেন। আপনি ক্ষুদ্র পরিসরে আপনি কাজ করুন, আপনি নিজের জীবনের ক্ষেত্রে ইসলাহর কাজ করুন, আর নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়ের ইসলাহর কাজ করুন। আপনাকে বলছেন যে গোটা গ্রাম আর গোটা আপনাকে বাহরাইনে আপনাকে যেতে হবে। আপনি আপনার জায়গা থেকে কাছে, আশেপাশে, আপনার আশেপাশে বাস করে, আপনার রুমে বাস করে, রুমের পাশে বাস করে, নামাজ পড়তে আসছেন, তাদেরকে একটু নামাজের জন্য ভালোভাবে উপদেশ দিয়ে আসেন এবং সাথে নেওয়ার চেষ্টা করেন। কখনো কখনো একটু 2 পয়সা খরচও করেন, কারণ নুন খেলে গুণ গাইবে। একটু খরচ করে তাহলে চা পানি করালেন, ভাই আর চলেন নামাজটা পড়ে আসি। তাহলে আরে না করতে পারবেন না, আপনার সাথে খারাপ আচরণটা অন্তত করতে পারবেন না। কিছু মাঝে মাঝে হাদিয়া তোহফা দিয়ে দিলেন, আপনি কিছু খরচ করেন আল্লাহ রাস্তায়, আল্লাহ যেন তৌফিক দান করেন।